আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা মোটর পরিচিতি সম্পর্কে জানব, অর্থাৎ একটা মোটর কিভাবে আপনারা রিউন্ডিং করবেন সেই প্রাথমিক ধারণা আপনাদেরকে দিব। এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 6 মিটার কিউব মোটর, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 6 মিটার কিউব বাতাস প্রবেশ করাবে। অর্থাৎ কোথাও কুলিং সিস্টেমের জন্য এই মোটর ইউজ করা হয় এবং এই মোটরটা হচ্ছে 4 কিলোওয়াট মোটর, অর্থাৎ 5.5 হর্স পাওয়ারের মোটর। এখন আপনারা যখন একটা মোটর রিউন্ডিং করবেন, সেই ক্ষেত্রে এই মোটরটা আমরা কিভাবে রিউন্ডিং করেছি, প্রথমে এই মোটরটা খুলে নিয়ে আসছি, নিয়ে এসে দেখছি মোটরটা পুড়ে গেছে। তারপর আমাদের সেম টু সেম ওই অনুযায়ী এই মোটরটা রিউন্ডিং করা লেগেছে। প্রথম আমরা যেই জিনিসটা খেয়াল করেছি যে এখানে কয়েল, এখানে স্লট সংখ্যা কতটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্লট সংখ্যা। গণে দেখছি 1 2 3 4 5, এভাবে গণে দেখছি যে এখানে স্লট সংখ্যা আছে 36টি। তারপরে দেখেছি যে এখানে কি কি কয়েল ইউজ করা হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে এই যে ডাবল কয়েল আর সিঙ্গেল কয়েল, তারপর আবার ডাবল কয়েল, এরপর আবার সিঙ্গেল কয়েল, আবার ডাবল কয়েল, আবার সিঙ্গেল কয়েল, আবার ডাবল কয়েল, সিঙ্গেল কয়েল, এভাবে পর্যায়ক্রমে মোটর সাজানো হয়েছে। এটাকে বলা হয়ে থাকে চেইন উইন্ডিং। এখন এই মোটরের যে ডাবল কয়েলে আপনার তারপর খেয়াল রাখতে হবে যে কয়েল স্প্যান কত, অর্থাৎ এক কয়েল থেকে আরেক কয়েলের দূরত্ব কত। যেমন এই ডাবল কয়েলের আপনি গণে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ কয়েল স্প্যান হচ্ছে 9। আবার এটা থেকে গণেন 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ কয়েল স্প্যান হচ্ছে 9। ডাবল কয়েলের কয়েল স্প্যান 9। আর সিঙ্গেল কয়েলের কয়েল স্প্যান কত? 1 2 3 4 5 6 7 8। সিঙ্গেল কয়েলের কয়েল স্প্যান হচ্ছে 8। এই জিনিসটাও আপনাদের নোট ডাউন করতে হবে। তারপর দেখতে হবে যে এই যে কয়েল, এখানে কতটি প্যাচ সংখ্যা দিয়েছে, কতটি প্যাচ। ডাবল কয়েল, সিঙ্গেল কয়েল আমরা প্যাচ সংখ্যা গণে দেখছি, এখানে প্যাচ সংখ্যা আছে হচ্ছে 33টি প্যাচ সংখ্যা। প্যাচ সংখ্যাও আপনারা নোট ডাউন করে রাখবেন। তারপর খেয়াল করবেন যে এই যে কয়েলটা, এই কয়েলের যে একটা ডায়া আছে কতটুকু পুরুত্ব। এই কয়েলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ দিয়ে আমরা মেপে দেখছি, এই কয়েলটা হচ্ছে কয়েলের সাইজ হচ্ছে 22। এই জিনিসটাও নোট ডাউন করে রাখবেন। ডাবল কয়েলের ক্ষেত্রে, সিঙ্গেল কয়েলের ক্ষেত্রে এই কয়েলের যে ডায়াটা এটা হচ্ছে 22। এই জিনিসটা নোট ডাউন করতে হবে। তারপর খেয়াল রাখতে হবে যে কয়েলের কানেকশানটা কিভাবে দেওয়া হয়েছে। কানেকশান দেওয়া হয়েছে, আমরা দেখেছি কানেকশান দেওয়া হয়েছে স্টার্ট ফিনিশ, আবার স্টার্ট ফিনিশও কানেকশান হয়ে থাকে। বিভিন্ন টাইপের কানেকশান হয়। আর ভিতরে যে সাদা দেখেছেন, এগুলো হচ্ছে নোমেক্স পেপার ইউজ করা যায়, লেদার ওয়েট পেপার ইউজ করা যায়, যাতে এই কয়েলগুলো এই স্লটের সাথে শর্ট না হয়ে যায়, সেজন্য এই নোমেক্স পেপার, লেদার ওয়েট পেপারগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আপনারা আর কি ভিডিও চান আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তীতে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও আমরা নিয়মিত আপলোড দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা প্রাথমিক ধারণা পেয়েছেন। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আরও অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।